আজ থেকে প্রায় ২৫০ বছর আগে মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জমিদার ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ। আর গঙ্গা গোবিন্দ সিংহের একমাত্র পুত্র যার নাম রাধা গোবিন্দ সিংহ, রাধা গোবিন্দ সিংহের একমাত্র পুত্র যার নাম প্রাণকৃষ্ণ সিংহ, আর এই প্রাণকৃষ্ণ সিংহের একমাত্র পুত্র যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ, যাকে দাদু গঙ্গা গোবিন্দ সিংহ আদর করে লালা বলে ডাক। তো সে বংশের একমাত্র প্রদীপ। আপনারা বলবেন যে লালা বাবু কত বড় এমন জমিদারের ছেলে, কারণ জমিদারও হয়তো আপনারা অনেকে চোখে দেখেছেন, ইতিহাসে পড়েছেন। আজ থেকে প্রায় ২৫০ বছর আগে যারা বছরে রোজগার করত ৫২,৩৬,০০০ টাকা। কত টাকা? ৫২,৩৬,০০০ টাকা। ভাবুন, আজ থেকে ২৫০ বছর আগে যারা রোজগার করত, তাহলে এখনকার দিনে তাহলে কত হয়? এত বড় জমিদারের ছেলে ছিলেন লালা। তো সেই ছোট্ট লালা একদিন ওই কাছারি ঘরের বারান্দায় বসে খেলছে, ছোট্ট তো তাই খেলছে। আর এই লালা বাবুর পিতা প্রাণকৃষ্ণ সিংহ ওই ৫২,৩৬,০০০ টাকার হিসেব নিকেশ করছে। আর যেই না হিসেব নিকেশ করছে, এমন সময় কোথা থেকে এক ভিখারি এসে ডাক দিয়ে বললেন, বাবু বাবু বাবু। যেই না বাবু বাবু বলে ডেকেছে, এমন সময় লালা বাবু বলছে, কি গো, কি হয়েছেটা কি? এমন করে ডাকছো কেন? কি হয়েছে? আগে বাবু, আমি বড্ড গরিব জানেন বাবু। আমার ঘরে আমার একটা উপযুক্ত কন্যা রয়েছে, আমি তার বিয়ে দিতে পারছি না। তাই বলছিলাম কি, আমায় কিছু সাহায্য করুন না বাবু, তাহলে আমার বড় উপকার হয়। একটু দিন না, কিছু সাহায্য করুন না বাবু। যেই না বলেছে, লালা বাবু বলল, বেশ তুমি এখানে দাঁড়াও, কোথাও যাবে না, কিন্তু এখানে দাঁড়াও। এই বলে লালা বাবু কর্মচারীকে ডাক দিয়ে বলছে, কর্মচারী, ও কর্মচারী, এসো এসো। কাছারি ঘরে একজন বাবা এসেছে। হ্যাঁ, সে তার মেয়ের বিয়ে দিতে পারছে না। কত কষ্ট বলো তো। তো তুমি গিয়ে এক কাজ করবে, আমার বাবাকে গিয়ে বলবে আমার বাবা যেন তাকে ১ থলি স্বর্ণ মুদ্রা প্রদান করে। ঠিক আছে, যা আমার বাবাকে বলে দেবে। যা। যেই না বলেছে, কর্মচারী কোনো ছুটতে 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 এসেছে। বাবু বাবু, সর্বনাশ হয়ে গেছে বাবু, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে? কি সর্বনাশ হয়েছে আমাকে একটু বলো তো। বলে, বাবু ওই কাছারি ঘরের বারান্দায় কি একজন ভিখারি এসেছে, সে তার মেয়ের বিয়ে দিতে পারছে না। আর আমাদের লালা বাবু বলেছে তাকে নাকি ১ থলি স্বর্ণ মুদ্রা প্রদান করে। কি বললে, কি বললে তোমরা? লালার এত বড় স্পর্ধা, লালা কিনা এত বড় কথা বলেছে। যাও তোমরা, এক্ষুনি যাও, এক্ষুনি গিয়ে ওই ভিখারিকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। আর লালাকে তোমরা বলবে, যেদিন সে নিজে রোজগার করে, যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে, সেই দিনে যেন দান করে, তার আগে পর্যন্ত না। যাও, বলে দেবে, যাও। যেই না বলেছে, কর্মচারী কোন বলল, বাবু আপনাকে একটা কথা বলবো। বলে, হ্যাঁ বলো। আগে ওই কাজটা আপনি করবেন না। আপনি যে এত বড় জমিদার, আমাদের ছোট্ট লালা বাবু তো ওকে বলে দিয়েছে ভিখারিকে যে আপনি এত জমিদার, তার জন্য এসেছে। আর এখন যদি আপনি টাকাটা ওনাকে না দেন, তাহলে আপনার অপমান হবে না। বলবে একজন জমিদার হয়ে সে কিনা একজন সামান্য ভিখারিকে কিছু অর্থ সাহায্য করলো না। তাই বলছিলাম কি, আপনি এক কাজ করুন, আপনি টাকাটা দিয়েই ফেলুন। যেই না বললেন, প্রাণকৃষ্ণ সিংহ বললেন, কথাটা তো মন্দ বলনি। বেশ ঠিক আছে,
এই নাও ধরো, এই স্বর্ণ মুদ্রাটা নিয়ে গিয়ে ওই ভিখারিকে দিয়ে দিবে, আর লালাকে পরিষ্কার করে বলে দেবে যেদিন সে নিজে রোজগার করে, যেদিন সে নিজের পায়ে দাঁড়াতে পারবে, সেই দিনই যেন দান করে, তার আগে পর্যন্ত নয়। যাও বলে দেবে। যেই না বলেছে কর্মচারী ছুটতে ছুটতে এসে ওই ভিখারিকে স্বর্ণ মুদ্রাটা দিয়ে বললেন ধরো। আর সঙ্গে সঙ্গে ভিখারি স্বর্ণ মুদ্রার থলিটা যেই না পেয়েছে, সঙ্গে সঙ্গে স্বর্ণ মুদ্রার থলিটা মাথায় নিয়ে ভিখারি চলল। আর এদিকে কর্মচারীগণ কি করছে, লালা বাবুর কাছে এসে হাত দুখানা জড়ো করে বললেন বাবু, ও বাবু, আপনার আপনার বাবা আপনাকে একটা কথা বলতে বলেছে। কথা? কি কথা বলো, আমার বাবা কি বলেছে? বাবু, আপনার বাবা আপনাকে বলেছেন যেদিন আপনি নিজে রোজগার করে, যেদিন আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন, সেই দিন যেন আপনি দান করেন, তার আগে পর্যন্ত। কি বললি, কি বললে তোমরা? আমার বাবা মা এত বড় কথা বলেছে? আমার বাবা না জমিদার, আমার বাবার তো কর্তব্য গরিব দুঃখীদের সাহায্য করা, আর আমার বাবা কিনা আমায় এত বড় কথা বলেছে? না না, আমি এখানে আর থাকবো না। বেশ, ঠিক আছে, আমার বাবা যখন আমায় এত বড় কথা বলেছে, আমি এখানে আর থাকবো না, আমি চললাম। এই বলে লালা বাবু ছুটতে ছুটতে চললেন। আর ছুটতে ছুটতে এসে গেল কোথায় না, মুর্শিদাবাদ জেলা থেকে এলো বর্ধমান জেলার কালনা। আর সেই বর্ধমান জেলার কালনায় এসে এক সেরেস্তাগারের কাজ নিয়েছেন বাবা। দেখো, বংশের একমাত্র প্রদীপ যেই না বাবা তাড়িয়ে দিয়েছে, বংশের একমাত্র প্রদীপ সে কিনা বাবাকে পরিত্যাগ করে চলে গেছে। আর যেই না ছেলে চলে গেছে বাড়ি ছেড়ে, একটাই বংশের প্রদীপ। যেদিন থেকে লালা বাবু চলে গিয়েছে, সেই দিন থেকে পিতা প্রাণকৃষ্ণ সিংহের খাওয়া নাই, চোখে ঘুম নাই, সর্বক্ষণ শুধু লালা রে লালা রে লালা লালা বলে চিৎকার করে না। যেই না পিতা প্রাণকৃষ্ণ সিংহ মৃত্যু শয্যায় শুয়েছে, আর বাঁচবে না। আর এদিকে কর্মচারীগণ মনে মনে চিন্তা করলেন, বাবু তো বাঁচবে না, বাবুকে বাঁচাতে হবে। সঙ্গে সঙ্গে কর্মচারীগণ কি করলো, এদেশ ওদেশ খুঁজতে লাগলো, কিন্তু লালা বাবুকে পেল না। সঙ্গে সঙ্গে তারা জানতে পারলো লালা বাবু রয়েছেন বর্ধমান জেলার কালনা। যেই না জানতে পেরেছে লালা বাবু রয়েছে বর্ধমান জেলা, আরে বিলম্ব না করে অমনি ছুটতে ছুটতে চললেন। আর ছুটতে ছুটতে এসে দেখতে পেল লালা বাবুকে। বাবু, আগে আগে বাবু, আপনি ফিরে চলুন বাবু, আপনি ফিরে চলুন। না না না, এমন জমিদারের বাড়িতে আমি কতদিনের জন্য যাব, যেখানে গরিব দুঃখীদের সাহায্য করা হয় না? এমন জমিদারের বাড়িতে আমি কোনোদিনও যাব না, চলে যাও তোমরা। বাবু, আপনি কার উপর অভিমান করে আছেন বাবু? আপনি যার উপর অভিমান করে আছেন, সে হয়তো আর বেশি দিনে বাঁচবে না বাবু, সে হয়তো বেশি দিনে বাঁচবে। কি বললে তোমরা? আমার বাবা বাঁচবে না? একই কথা শোনালে। অমনি লালা বাবু ছুটতে ছুটতে চললে। বাবা,
বাবা গো বাবা, ও বাবা গো কথা বলো বাবা, কথা বলো। একেবারে কথা বাবা, তুমি এমন করে পড়ে আছো কেন? একবার কথা, একবারটি কথা বলো বাবা। দেখতে দেখতে পিতা প্রাণকৃষ্ণ সিংহের মৃত্যু হয়ে গেল। যেই না মৃত্যু হয়ে গেছে, কি করবে? শবদাহ করানোর পরে এত বড় জমিদার, ওমা, পিতা চলে গেলে তার জমিদারির ভাগে কে নেয়? তার ছেলেই তো নেয়। এত বড় জমিদারি সেই ছোট্ট লালাবাবুর কাঁধের উপরে এসে পড়ল। আরে দেখতে দেখতে সেই ছোট্ট লালা আজকে বড় হয়েছে, যৌবনে পদার্পণ করেছে। আরে যেই না বড় হয়েছে, যৌবনে পদার্পণ করেছে, বিবাহ করলেন এক সতী সাধ্বী রমণী, যার নাম কাত্যায়নী। আর সেই কাত্যায়নীকে বিবাহ করার 3 বছর পরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করলো, যার নাম রাখলো আদর করে নারায়ণ চন্দ্র। আমার ছেলের নাম রেখেছে নারায়ণ চন্দ্র, আদর করে। আহা, কত সুন্দর নাম! সেই ছোট্ট ছেলেকে দোলনায় শুইয়ে দিয়েছে। আর দিয়ে লালাবাবু কি করছে? ওই 52,36,000 টাকার হিসেব নিকেশ করছে। আর যেই না হিসেব নিকেশ করছে, এমন সময় কোথা থেকে একজন ভিখারি এসে ডাক দিয়ে বলল, বাবু, ও বাবু, বাবু। লালাবাবু বললেন, ভিখারি? ও ভিখারি, বাবা বাবা বাবা, তুমি এত সুন্দর গান করছো ভিখারি। আচ্ছা ভিখারি, তুমি বুঝি ভিক্ষা করো? তোমার ঘরে তোমার স্ত্রী রয়েছে, পুত্র রয়েছে, তুমি বুঝি তার জন্য ভিক্ষা করো? তখন ভিখারি হাত দুখানা জোরে করে বললেন, বাবু, ও বাবু, আমার ঘরে আমার স্ত্রীও নাই আর আমার পুত্রও নাই। বলে, তোমার স্ত্রী নাই, পুত্র নাই, আত্মীয় স্বজন রয়েছে? বলে, তাও নাই। এই যা, তোমার স্ত্রী নাই, পুত্র নাই, আত্মীয় স্বজন কেউ নাই, তাহলে তুমি কার জন্য ভিক্ষা কর? বলে, বাবু, আমার আত্মীয় স্বজন পরিজনে কেউ নাই, আমি কার জন্য ভিক্ষা করি জানেন বাবু? তাহলে শুনুন বাবু, আমি কার জন্য ভিক্ষা করি। আমার ঘরে আছেন গিরিধারী, ও বাবু গো, বাবু গো, বাবু গো, ঘরে আছেন গিরিধারে, তাই তো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। আমার ঘরে আছে গিরিধারে, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। সেবা দিয়ে তারে আমি পাই গো প্রসাদ, সেবা দিয়ে তারে আমি পাই গো প্রসাদ। এই সেবা দিয়ে আমি পাই গো প্রসাদ। এই তো আমার রীতি বাবু গো, আমি গোলাম দিন ভিখারি, ও বাবু
আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি বাবু, আমি হলাম দিন ভিখারি বাবু, আমি হলাম দিন ভিখারি। ও বুঝেছি, তোমার ঘরে তোমার গিরিধারী গোপাল রয়েছে, আর তুমি তোমার গিরিধারী গোপালের জন্য তুমি ভিক্ষা চাইতে এসেছো। বেশ বেশ বেশ, ঠিক আছে, তুমি কোথাও যাবে না কিন্তু। এই বলে লালাবাবু কি করেছে, ঘরের ভিতরে প্রবেশ করে এক থলি স্বর্ণ মুদ্রা এনে ভিখারিকে দিয়েছে। যেই না ভিখারিকে দিয়েছে, অমনি ভিখারি স্বর্ণ মুদ্রার থলিটাকে নিয়ে নাড়াচাড়া করতে করতে বলছে, বাবু এইগুলো কি? আপনি আমায় কি দিয়েছেনটা কি? ভিখারি, আমি তোমায় এক থলি স্বর্ণ মুদ্রা দিয়েছি। না না বাবু, এই আমার লাগবে না, আপনি আমায় এক মুষ্টি ভিক্ষা দেন, আমি তাতেই খুশি। লালাবাবু বললেন, তুমি কি ভেবেছো আমি এগুলো তোমায় দিচ্ছি? আমি তোমায় দিচ্ছি না। দেখুন বাবা,